একদিন সকালে ছোট্ট হৃদয় ঘুম থেকে উঠেই ঠিক করল আজ সে স্কুলে যাবে না। কিন্তু মায়ের চোখ ফাঁকি দিতে হলে কিছু একটা বলতে হবে। সে ঘাড় কাত করে মাকে বলল, মা, আমার খুব জ্বর, গা পুড়ে যাচ্ছে। মা ব্যস্ত হয়ে হৃদয়ের কপালে হাত রাখলেন। কপাল ঠান্ডা। তবু মা চিন্তিত হয়ে গেলেন। তুমি ঘুমাও, আমি গরম স্যুপ করে দিচ্ছি, মা বললেন। হৃদয় মুচকি হাসল। কি বুদ্ধি, স্কুল কামাই একদম ফ্রি। কিন্তু ওই রাতে কিছু অদ্ভুত ঘটল। ঘুমাতে যাবার সময় হঠাৎ করে হৃদয়ের ঘরটা অন্ধকার হয়ে গেল। সব জানালা দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। তারপর একটা উজ্জ্বল আলো ঝলক দিয়ে উঠল, আর সামনে দাঁড়াল এক অদ্ভুত লোক। সে লম্বা, পাতলা, মুখে ধূসর দাড়ি আর গলায় মিথ্যার ঘণ্টি ঝুলছে। লোকটে বলল, স্বাগতম মিথ্যার রাজ্যে, তুমি আজ একদিন এখানে কাটাবে। হৃদয় ভয় পেয়ে বলল, কিন্তু আমি তো শুধু একটু মিথ্যে বলেছি। লোকটি বলল, একটু মিথ্যে হলেই তো শুরু হয়, এখন চলো তোমার শিক্ষা শুরু হোক। প্রথমেই হৃদয়কে নিয়ে যাওয়া হলো মিথ্যে স্কুলে। সেখানে শিক্ষক ছিল একটা কাক, যার কাজ মিথ্যে শেখানো। কাক বলল, আজ আমরা শিখব কিভাবে সত্যকে ঘুরিয়ে বললে মানুষ ধোঁকা খায়। হৃদয়ের মাথা ঘুরতে লাগল। পরের ঘরে ছিল ভয়ঙ্কর আয়না। এই আয়নায় মিথ্যাবাদীদের মুখ বিকৃত হয়ে দেখা যায়। হৃদয় যখন নিজের মুখ দেখল, তার চোখ লাল, নাক লম্বা আর কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। সে চিৎকার করে বলল, আমি সত্যি বলতে চাই। তখনই এক রাজদূত এলো। সে বলল, এখানে একটাই উপায় মিথ্যার রাজ্য থেকে বের হওয়ার, সত্যি স্বীকার করা। হৃদয় বলল, আমি মিথ্যে বলেছিলাম মাকে, আমার আসলে কোনো জ্বর ছিল না, আমি শুধু স্কুল কামাই করতে চেয়েছিলাম। ঝন ঝন শব্দে মিথ্যার ঘণ্টি পড়ে গেল মাটিতে। আলো নিভে গেল। হৃদয়ের চোখ খুলে গেল। সে আবার নিজের ঘরে। হৃদয় দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল, বলল, মা, আমি মিথ্যে বলেছিলাম, আজ থেকে আর কখনো বলবো না। মা মুচকি হেসে বললেন, মিথ্যা বললে হয়তো একদিন পার পাওয়া যায়, কিন্তু নিজের মন ঠকানো যায় না বাবু। গল্পের বার্তা, মিথ্যা যতই ছোট হোক, তার একটা মূল্য আছে। সত্য কখনো লুকিয়ে থাকে না, ঠিক সময় হলে সেটা বের হয়েই আসে। গল্পটা ভালো লাগলে আর পরের মজার গল্প মিস না করতে এক্ষুনি সাবস্ক্রাইব করো।